সমগ্র ভারতবর্ষে বা তার বাইরেও যে কোনো মানুষকে একটি প্রেমের নিদর্শনের উদাহরণ দিতে বলা হলে সবার মুখে প্রথমে যে নামটি আসবে তা হলো তাজমহল। প্রত্যেক ভারতীয় সেই আদিকাল থেকে জেনে এসেছে মুঘল শাসক শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের মৃত্যুতে শোকাহত হয়ে তাজমহল নির্মাণ করেন। আরও বলা হয় এই নির্মাণে 20,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করে তৈরি করেছিল এই তাজমহল। কিন্তু আপনারা যদি জানতে পারেন, শাহজাহান তাজমহল তৈরি করেননি, তিনি শুধু সংস্কার করিয়েছিলেন তাজমহলের। পূর্বে তাজমহলের নাম ছিল তেজমহল। বহু ঐতিহাসিকের মতে এই তেজমহল ছিল একটি হিন্দু মন্দির, যাকে পরবর্তীতে সংস্কার করে পরিবর্তন করে বানানো হয় তাজমহল। এই সাপেক্ষে প্রথম প্রমাণটি হলো শাহজাহানের জীবনী বাদশাহনামা থেকে পাওয়া তথ্য। এই তথ্যে জানা যায় মমতাজের মৃত্যুর পর তাকে অস্থায়ীভাবে বুরহানপুরের একটি উদ্যানে সমাহিত করা হয় ও মৃত্যুর 6 মাস পর তাকে তাজের মধ্যে এনে স্থায়ীভাবে কবরস্থ করা হয়। ঐতিহাসিকদের মতে তাজমহল তৈরির জন্য আন্তর্জাতিক টেন্ডার ডাকা হয়, নকশা নির্বাচন করা হয় ও তারপর তাজের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু সপ্তদশ শতকে যেখানে যাতায়াতের ব্যবস্থা ছিল শুধুমাত্র জলপথ, সেই পরিস্থিতিতে পারস্যের বিখ্যাত স্থপতি উস্তাদ ঈসা ভারতে এসে তাজের নকশা তৈরি করে তা অনুমোদন করে তাজের কাজ শুরু হওয়া সম্পূর্ণ অসম্ভব। কারণ জলপথে যে পালতোলা নৌকা চলত, সেই জাহাজে অষ্টাদশ শতকে কলকাতা থেকে মাদ্রাজ যেতে সময় লাগতো 1 মাস। এছাড়া উস্তাদ ঈসার মতো বিখ্যাত স্থপতি হওয়া সত্ত্বেও তাজমহল ছাড়া তার কোনো অন্য স্থাপত্য এই গোটা পৃথিবীতে দেখা যায় না। তাজমহল যে আসলে তেজমহল এবং এটি একটি হিন্দুদের শিব মন্দির, এর সাপেক্ষে আর একটি যুক্তি হলো তাজমহলের প্রধান গম্বুজের শীর্ষদেশে রয়েছে একটি ত্রিশূল, যা দেবাদিদেব মহাদেবের প্রতীক। এই প্রসঙ্গে পরবর্তী প্রমাণটি হলো তাজমহলের 2টি তলায় কবর রয়েছে। ওপরের তলায় নকল কবর আর নিচের তলায় আসল কবর। কিন্তু 2 তলায় কবর বিশিষ্ট কোনো কবরস্থান ইসলামের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। অপরদিকে 2 তলায় শিবলিঙ্গ বিশিষ্ট শিব মন্দির ভারতের বিভিন্ন প্রান্তে আছে। পৃথিবীর কোনো কবরস্থানে কেউ কবরকে প্রদক্ষিণ করে না, কিন্তু তাজের কবর প্রদক্ষিণ করার ব্যবস্থা আছে এবং এই দেখে স্পষ্ট হয় ওই স্থানে এককালে শিবলিঙ্গ ছিল এবং ভক্তরা শিবলিঙ্গকে প্রদক্ষিণ করত। এই প্রসঙ্গে আরও একটি প্রমাণ হলো তাজমহলের প্রধান গম্বুজের ছাদ থেকে ঝুলছে একটি শিকল, যা কোনো কবরস্থানের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু ভারতের বিভিন্ন মন্দিরে শিবলিঙ্গের ওপর এমন শিকল দিয়ে মঙ্গল ঘট ঝোলানো থাকে এবং সেই ঘট থেকে ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। তাজের প্রধান ফটকের ওপরে রয়েছে একটা স্থান বর্তমানে, যার নাম দেওয়া হয়েছে নহবতখানা। বলা হয় এককালে সেখান থেকে নাকি সকাল সন্ধ্যা সানাই বাজানো হতো। কিন্তু কবরস্থানের বৈশিষ্ট্য নিস্তব্ধতা, সেখানে এরকম সানাই বাজানোর স্থান বড়ই বেমানান। অপরদিকে ভারতের বিভিন্ন মন্দিরে পুজোর সময় ঢাক বাজানোর জন্য এমন ঘরের অস্তিত্ব রয়েছে। তাজমহল যে আসলে তেজমহল এবং তা শাহজাহানের অনেক আগে থেকেই পৃথিবীতে উপস্থিত ছিল, তার সবথেকে বড় প্রমাণ 1973 সালে আমেরিকার এক প্রত্নতত্ত্ববিদের কার্বন ডেটিং পরীক্ষা। তিনি তাজমহলের একটি অংশের দরজার সামান্য নমুনা সংগ্রহ করে তার কার্বন ডেটিং পরীক্ষা করে এবং সেখান থেকে জানা যায় সেই দরজা তৈরি হয়েছিল 1320 থেকে 1400 সালের মধ্যে কোনো এক সময়, যা শাহজাহানের সময় থেকে প্রায় 300 বছর আগের। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে তাজমহল শাহজাহানের সময়কালের অনেক আগে থেকেই পৃথিবীতে রয়েছে। তাজমহল নাকি কোনো হিন্দুদের শিব মন্দির, এই সম্পর্কিত তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। এবার আপনারাই বিচার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।